নমস্কার। সব থেকে আগে পুরো বিশ্বে থাকলে ওরা প্রত্যেক সনাতনী ভাই বোনকে আমার নমস্কার এবং প্রণাম। আমি বলছিলাম কি বাংলায় তো কেবল ক্রাইমই ছিল, কত যে ঘোটালা হয়েছে আর কত যে রেপ হয়েছে, মানে শিশু কন্যা থেকে শুরু করে ৭৬ বছর বয়সী মহিলার সঙ্গেও রেপ হয়েছে এই বাংলায়। এবার ব্যাপার আছে অনেক, ওই সরকারে সাইড করে দেওয়া হলো, অনেক ফেলে দেওয়া হলো, অনেক মানে এফআইআর কমপ্লেন গেল কিন্তু এফআইআরই হলো না। এবার ব্যাপার হচ্ছে কি এফআইআর হলো না, এই জন্য কি আমাদের সরকার ছিল না। ৪৯ বছর যাদের সরকার ছিল ওরা নিজের হিসাবে, পার্টির হিসাবে এফআইআর করাতো। ওরা মানুষ থেকে ওদের কোনো মতলব ছিল না, ওদের জেনারেল লোক থেকে কোনো মতলব ছিল না। ওদের রেপ হয়ে গেলেও কোনো চিন্তা না, ওদের মার্ডার হয়ে গেলেও কোনো চিন্তা না, ওদের কত পয়সা কাটমানি খেয়ে গেল কোনো চিন্তা না, কত লুট করে দিল চিন্তা নাই, কত রংদারি করলো চিন্তা নাই, কত ঘর বাড়ি ভেঙে চুরে নষ্ট করে দিল। ওর জন্য ৪৯ বছর পর্যন্ত বাংলায় কোনো চিন্তা তো ছিলই নাই কোনো সরকারের মধ্যে। পুরো ভারতের মধ্যে একটাই পশ্চিমবঙ্গ ছিল যেখানে পার্টি অফিস থানাকে ডাইরেকশন দিত। আর ১৫ বছর এমনি ব্যবস্থা ছিল কি পিসি ভাইপো, থানাকে তো বলারই নাই, ওইখানকার লোকাল টিএমসির নেতা কাফি ছিল, যথেষ্ট পাওয়ারফুল ছিল, ও যে বলতো ওটাই থানা করতো। আর নাইলে বেশি করতে গেলে তখন অভিষেক এসপিকে বলতো। এইভাবে তো বাংলা চলে। তো বুঝুন, যদি ৪০ বছর এইভাবে বাংলা চলে থাকে, ওইখানে কত মা বোন কত যন্ত্রণা পেয়েছে, না জানে কত লোক ইনসাফ পায়নি। মানুষের যে অধিকার সব কেড়ে নেওয়া হয়েছিল, ওইখানে রাক্ষসী সরকার কাজ করত ৪৯ বছর ধরে। এইদিকে ১৫ বছর ওই ব্যবস্থাটা আরো খারাপ হয়ে গেছে। কিন্তু খারাপ তো আছেই ৪৯ বছর। এবার দেখা গেল আমরা কমিটমেন্ট করে দিয়েছি, মাননীয় মোদীজি কমিটমেন্ট করে দিয়েছেন হিসাব হোগা। হিসাব कैसे किया যায়? তো ওর জন্য তো যে যে চোখের সামনে দেখা দিচ্ছে ওগুলো তো পুলিশ করছে। এখন পর্যন্ত ২০০০ ক্রিমিনালকে ঢুকিয়ে দিল জেলে, আর ওরা আর মনে হয় এই জীবনে বার হবে না, ওদের জেলেই জীবন কেটে যাবে। ওরা যে লুটে ধনগুলা রেখেছে না, ওগুলা ভোগ করনেওয়ালা কেউ নাই। ওরা কোনোদিন জানে না কি ক্রাইম করা ধনের পার্টনার কেউ হয় না। জেলে তুমি যে এখন আছো, তোমার বউ কি জেলে যাবে যার জন্য তুমি সোনার আর রূপার হার কিনেছিলে আর হীরার হার কিনেছিলে? তোমার ছেলে কি তোমার সঙ্গে জেলে যেয়ে ঘুমাবে যার জন্য তুমি কোটি কোটি টাকার গাড়ি কিনে দিয়েছিলে? আরে এগুলো হয় না। তোমরা তো যে করলে কুকর্ম, ওর সোজা তো এখানেই পেয়ে যাবে। উপরওয়ালা এখানেই সব হিসাব করে দেয়। উপরে কে দেখেছে কি হিসাব ওরা কি নাই হবে। এবার ওটাকে সুচারুরূপে করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দা দুটা কমিটি বানিয়েছেন। একটা কমিটি বানিয়েছেন যে রেপ, মার্ডার
মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে, যে ইলেকশনের পর আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থক বোন, মেয়ে, কন্যা, বৌমা, মাসি, পিসির ওপেন গ্রুপ রেপ যারা করেছে, মার্ডার যারা করেছে, ওর জন্য একটা সংস্থা বানানো গেছে। আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যে থানায় কমপ্লেন করেছিলেন ওর উপর তো কিছু হলো না, কিন্তু এইবার ওই সমিতি অলরেডি নিজের অফিস খুলে নবান্নতে বসে আছে। ওইখানে যান আর নিজের সেই কমপ্লেনকে আবার ওইখানে দিয়ে দেন, যাবতীয় যত কিছু পেপার আছে ওইখানে দিয়ে দেন। ওর সভাপতি আছে হাইকোর্টের রিটায়ার্ড জাজ, আর ওর সচিব আছে, সেক্রেটারি আছে আইপিএস দময়ন্তী সেন দিদি। আপনারা দময়ন্তী দিদির কথা জেনে হবেন, উনি এত ইমানদার আর অনেস্ট কি উনাকে মমতা সেন্ডিং করে দিয়েছে। অমনি যেখানে প্রতিষ্ঠানে ধনে মানে অর্থের ক্ষেত্রে যেখানে গোলমাল হয়েছে, ঘোটালা হয়েছে, ওর ইনভেস্টিগেশন করার জন্য একটা কমিটি বানানো হয়েছে। ওটাও ম্যাডাম হাইকোর্টের এক্স জাজের মাধ্যমে। ওটাতেও একটা সাউথ ইন্ডিয়ান আইপিএস, যেটি খুবই অনেস্ট আর খুবই হার্ড, উনি আছেন। আপনারা যত কারো ঘর বাড়ি কেউ দখল করে দিয়েছে, কারো পয়সা বেড়ে দিয়েছে, আর যত বাংলার মধ্যে ঘোটালা করেছে ওই সবের কেস উনি দেখবেন। এর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আপনি দেখবেন 1 বছরের ভিতরে প্রত্যেক ইনসাফ না পানেওয়ালা মা বোন সবার ইনসাফ আপনারা দেখতে পাবেন। আর তারপরে যাবতীয় ওই পরিবারের জন্য কি করার না করার ওর ব্যবস্থা মাননীয় সিএম শুভেন্দু দা করবেন। আপনারা নিশ্চিন্ত থাকবেন। আমি এই বলেই এই ভিডিও এখানে শেষ করছি এবং আপনাদের থেকে অনুরোধ করছি কি আমার ভিডিও ম্যাক্সিমাম সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করেন। এই জন্যেই কি আমাদের ভারতীয় জনতা পার্টির কাজ করার এবং ভারতীয় জনতা পার্টির যত কাজকর্তা পশ্চিমবাংলায় কাজ করছেন ওদের মনোবল বেড়ে থাকে, ওরা আপনাদের থাকে প্রেম পায়, যাতে ওনাদের কাজ করার উৎসাহ বেড়ে থাকে এবং আমাদের পার্টিও আগে বাড়ে। আপনারা আমাদেরকে আশীর্বাদ দিতেই থাকুন, আমরা আগে বাড়তেই থাকবো। আপনাদের জন্য যত কাজ অনেস্টলি করার ওটা করতেই থাকবো। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।